নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন তাহলে আর্থিক মূল্যায়ন বছর 2024 থেকে 2025 এই সময়কালের মধ্যে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, কোন ক্ষেত্রে আপনি ইনভেস্ট করলে সেখানে আপনি রিটার্ন পেতে পারেন এবং ভালো রিটার্ন পেতে পারেন। কি করছেন সেটা নয়, কি করবেন সেটাই। আপনি কোনো একটি কর্ম করছেন, সেখান থেকে আপনি ইনকাম আপনার হচ্ছে, বা আপনি কোনো রকম এই রকম ক্ষেত্রে আছেন, মার্কেট অ্যানালিসিস করেন, ইনভেস্ট করেন, তাহলে এই 2024-25 আর্থিক বছর অ্যাসেসমেন্ট ইয়ারে কোন ক্ষেত্র থেকে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে বা আপনি একটু বেশি রিটার্ন পেতে পারেন কোন ক্ষেত্র থেকে। দেখুন, বয়সের সন্ধিক্ষণে অনেক কিছু পাল্টে যায়। একটি বিষয় আপনি ভাবুন, 5 বছর আগে আপনার যারা যে সঙ্গী, বন্ধু বান্ধবী যারা ছিলেন, একসময় খুব অন্তরঙ্গ আপনি বন্ধু আপনার ছিল, একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, কোথাও একসঙ্গে যেতেন, একটু কিছু হলেই আপনি ফোনে কথা বলছেন কি হবে না হবে, তাদের সঙ্গে এখন কিন্তু ততটা নেই ঘনিষ্ঠতা, অন্য কারোর সঙ্গে তৈরি হয়েছে। এটা কেন হয়েছে? আপনার বয়স সন্ধিক্ষণে আপনার মানসিকতার পরিবর্তন বা বিভিন্ন রকম কাজের চাপে এবং এই যে গ্রহের সারিবদ্ধ অবস্থান যখনই গোচর হচ্ছে, আপনার মধ্যেও কিন্তু মানসিকতা চেঞ্জ নিয়ে আসবে। তাই কন্যা রাশি কন্যা লগ্নের যারা আছেন, বয়স সন্ধিক্ষণে যেমন আপনি চেঞ্জ হয়ে যায়, সেই রকম এই 24-25 সালে এই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনার মধ্যেও কিছু পরিবর্তন দেখা যাবে, বা কোন ক্ষেত্রে ইনভেস্ট করার প্রবণতা থাকবে, বা যারা আপনাদের আর্থিক সম্পন্ন ব্যক্তি কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনি ভালো সেখানে রিটার্ন পাবেন। দেখুন, অনেক সময় আমরা অনেক কিছু ক্ষেত্রে ইগনোর করে থাকি। যথারীতি আপনি কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করলেন বা যাই করুন না কেন, যখনই ব্যর্থতার সম্মুখীন আপনি হবেন তখনই ভাগ্যের দোষ দেবেন যে আমার ভাগ্যে এরকম ছিল, আমার ভাগ্য খারাপ। কিন্তু পূর্ব থেকে যদি আপনি অবগত হয়ে যান কোন ক্ষেত্রে আপনি ইনভেস্ট করলে সেখানে আর্থিক রিটার্ন ভালো পেতে পারেন, কারণ একবার যদি তীর নিক্ষেপ হয়ে যায় তাহলে দ্বিতীয়বার কিন্তু আর সে তীরকে আপনি ফেরাতে পারবেন না। তাই যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আপনারা আর্থিক বিনিয়োগ করবেন এই অ্যাসেসমেন্ট ইয়ারে, এই আর্থিক মূল্যায়ন বছর 2024 থেকে 25 কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, সেখানে আপনারা কোন ক্ষেত্র থেকে ইনভেস্ট ভালো রিটার্ন পেতে পারেন। দেখুন, কন্যা রাশি কন্যা লগ্ন, অন্য রাশি অন্য লগ্ন হতে পারে, কন্যা রাশি অন্য লগ্ন হতে পারে, অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর বিচার্য। কন্যা রাশি কন্যা লগ্ন যদি আপনার হয়, যদি আপনার এই সময় ভালো গ্রহ অর্থাৎ শুক্রের দশা, যদি বুধের দশা, বৃহস্পতির দশা মধ্যে যদি এখন আপনারা চলেন, তাহলে ডেফিনেটলি আপনারা কিছু, আমি স্টক কথা বলবো, শেয়ারের কথা বলবো, সেখান থেকে আপনারা যথেষ্ট রিটার্ন পাবেন এই অ্যাসেসমেন্ট ইয়ারে। অবশ্যই এই সব বিষয় একটু বিষয়বস্তু অবশ্যই ঝুঁকি সাপেক্ষ, কোনো কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনি কোনো কিছু ইনকাম করছেন, সাইডে হয়তো আপনি ইনভেস্ট করতে চান, যাই ইনকাম আপনি করুন না কেন সেটি ঘরের মধ্যে রাখলে তো আপনার বৃদ্ধি হবে না, বা সেটাও কিন্তু নিয়ম আছে, ঘরে আপনি কত রাখতে পারেন আপনার কাছে, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে টাকাটাকে আপনি বাড়াতে পারবেন। তা আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের হয়ে থাকেন, এই বছরে যারা ইনভেস্ট করতে চান আপনারা কিন্তু ভালো উপদেশটা পেয়ে যাবেন। হ্যাঁ, কন্যা রাশি কন্যা লগ্নে যারা আছেন ভালো উপদেশটা পেয়ে যাবেন, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে ভালো ব্যক্তি কিন্তু আপনারা পাচ্ছেন, সেই ব্যক্তির গাইড অনেকটা পাবেন, যার ফলে আরও আপনারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে গেলেন, আরও আপনারা একটি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন এই আর্থিক বছরে, মূল্যায়ন বছর 2024 থেকে 25 এই বছরে অবশ্যই আপনারা যারা ট্রেডিং, কোনো রকম বিজনেস আপনারা করেন, ট্রেডিং কিছু করেন, শেয়ার মার্কেটও ট্রেডিং আছে, এই যে দেখেছেন গ্রাফিক্স ওঠানামা করে, এই ওঠানামাতে অর্থ ইনভেস্ট করলে সেখানে যে অনুসারে দেওয়া আছে সেই অনুসারে অর্থ পাওয়া যায়। তাই এরকম ট্রেডিং বিজনেসের সঙ্গে যদি যুক্ত হন আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন, ভালো মুনাফা অর্জন করতে পারেন। বা আপনি এসব কিছু জানেন না, আপনি ডেলি বেসিসে কোনো রকম ইনকাম করছেন, ডেলি বেসিস প্রত্যেক দিন পণ্য নিয়ে আসেন বা দু একদিন পরেই সেই পণ্য বিক্রি করে দেন, এইরকম ইনকামে যদি আপনি থাকেন, বিজনেসে যদি থাকেন, তাহলে এই আর্থিক বছরে 24 থেকে 25 আপনারা কিন্তু যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন, আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন।
ফাটকা বিজনেস থেকে ভালো আপনারা ইনকাম করতে পারবেন এই আর্থিক বছরে, কন্যা রাশি কন্যা লগ্ন। এবং আপনার মনের মধ্যে নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো ছিল, মনের মধ্যে যে কোনো বিষয়ে দুশ্চিন্তা ছিল, যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আমি ভালো রিটার্ন পাবো, সেটি মনের মধ্যে আপনার একটি দোলাচল ছিল। এই যে এই বছরে একটি উপদেশটা আপনারা পাচ্ছেন, যার ফলে আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন সেগুলো কিন্তু সমাধান হচ্ছে, আপনারা সঠিক গাইড পাচ্ছেন, সেটি বলা যেতে পারে। এবং এই বছরে এই যে বললাম মানসিকতার পরিবর্তন, গ্রহের যে গোচর, সেই গোচর অনুসারে আপনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসবে। এবং এই বছরে গ্রহের যা অবস্থান, সেই অবস্থান অনুসারে যেমন আপনারা উপদেশটা পাচ্ছেন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো আপনারা আর্থিক গেইন করতে পারবেন, রিটার্ন পাবেন, এবং এই বছরে গ্রহের যে অবস্থান আপনারা এমন কিছু ক্ষেত্রে, সেটি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো, যেখানে আপনি যদি ইনভেস্ট করেন সেখানে অবশ্যই ভালো রিটার্ন আপনারা পেতে পারেন স্টকে। আপনারা এই বছরে, এই আর্থিক মূল্যায়ন বছরে 24-25 আপনারা তরল জাতীয় কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, ভালো এখানে রিটার্ন পেতে পারেন। তরল জাতীয় কিছু, অবশ্যই যে তরল জাতীয় ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন বেশিরভাগটা রাখবেন যেটি নিত্য প্রয়োজন নয়, লোক এমনিতেই সেই সব জিনিস গ্রহণ করে, সেরকম তরল জাতীয় ক্ষেত্রে কিছুটা আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং এই বছরে আপনারা কসমেটিক বা হার্বাল প্রোডাক্টের উপরে আপনি ইনভেস্ট করতে পারেন, সফটওয়্যার উপরে আপনি ইনভেস্ট করতে পারেন, এখান থেকে ভালো আপনি রিটার্ন পেতে পারেন যারা কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আছেন। আয়ুর্বেদিক ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন, তবে সেটি একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, যেহেতু আপনার ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে থাকবে। পূর্বে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন, কোন রকম স্টকে ইনভেস্ট করেছিলেন, এই আর্থিক মূল্যায়ন বছরের 24-25-এ সেইটি রেখে দেবার চেষ্টা রাখুন। কারণ এই বছরে গ্রহের যে অবস্থান, আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, মে মাস থেকে প্রবেশ করবে, যার কারণে আপনারা আর কিছুদিন অবশ্যই রেখে দিন সেই স্টক, ভালো আপনারা রিটার্ন পাবেন যারা কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আছেন। এছাড়াও আপনারা যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, এই বছরে আপনারা এমন কোনো বিজনেস ক্ষেত্রস্থ আপনি নেবেন যেখানে কোনো ব্যক্তি সেখানে বিজনেস করছিল, তার কিছু পণ্য আছে বা তার গুডউইল আছে। কোনো ব্যক্তি যখন বিজনেস করে নিশ্চয়ই একটি নাম থাকে, তার নামের ব্যাপ্তি যথেষ্ট, একটা ব্র্যান্ড, সেই নাম সমেত আপনারা কিন্তু এই বছরে পাচ্ছেন, কিনতে পাবেন। কোন একটি বিষয় এমন পরিস্থিতি আসবে, সেই ব্যক্তি হয়তো নিজের নাম সমেত, দোকানের নাম সমেত, ব্র্যান্ডের নাম সমেত কিছু পণ্য বিক্রি করে দিতে পারে। কন্যা রাশিটি কিন্তু আপনারা পেতে পারেন এই অ্যাসেসমেন্ট ইয়ারে 2024-25। এবং এই বছরে আপনারা মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন, তবে হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে অবশ্যই একটু দূরবর্তী দিকে ইনভেস্ট করার চেষ্টা রাখবেন। কারণ আগস্ট মাসের দিকটা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কিছুটা আপনার মনের মধ্যে আসতে পারে যে আমি যেখানে ইনভেস্ট করছি তেমন তো কিছু গ্রোথ আসছে না, মনে হতে পারে। চিন্তার কোনো কারণ নেই, আপনারা দূরবর্তী যদি ইনভেস্ট করেন, বিশেষ করে মিউচুয়াল ফান্ডে একটু দূরবর্তীর দিকে তাকিয়ে করবেন, তাহলে আপনাদের ভালো হবে। তাছাড়া এই বছরে এই যে গ্রহের অবস্থান, আপনার মনের মধ্যে যে দুশ্চিন্তা, নেগেটিভ ভাবটা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যে বিষয়টা কন্যা রাশি কন্যা লগ্ন, আপনাদের আর্থিক বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, কোন ক্ষেত্র থেকে আপনি ভালো আর্থিক রিটার্ন পেতে পারেন সেটি আলোচনা করছি। তাই আপনারা এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই বিষয়বস্তু ঝুঁকি সাপেক্ষ, আপনারা ভালো উপদেশটা পেতে পারেন যদি আপনার মধ্যে কোনো রকম নলেজ থাকে, এবং অবশ্যই আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী সেখানে অবশ্যই বিচার্য। তবে কন্যা রাশি কন্যা লগ্ন গ্রহের যা অবস্থান, সেই অবস্থান অনুসারে যে বিষয়গুলো বললাম, যেখান থেকে আপনারা স্টক থেকে ভালো আপনারা রিটার্ন পেতে পারেন এই বছরে, যে বিষয়গুলো বললাম সেখান থেকে। এবং এই বছরে আপনি যে ক্ষেত্রের মধ্যে আছেন, যেখান থেকে এই যে আর্থিক আপনি গেইন কিছু করবেন, সে আর্থিক যে গেইন করবেন আপনাকে কিন্তু সেটি আরো প্রসারিত করতে দেখা যাবে। আপনি যে গেইন করবেন সেটি আরো প্রসারিত করতে দেখা যাবে গ্রহের যা অবস্থান, সেই অবস্থান অনুসারে। কিছু ক্ষেত্রে আপনারা পূর্বের বছরে অর্থাৎ 2023-24 সেখানে কিছু আপনারা, সেটা হতে পারে আপনার ডিপোজিট বা কোনো ইন্স্যুরেন্স করেছিলেন,
সেখান থেকে কিছু রিটার্ন পাবেন। তবে যারা শেয়ার মার্কেট স্টকে আপনারা বিনিয়োগ করেছিলেন, আপনারা এই বছরে ভালো যদি সেখানে প্রফিট পান, বিক্রি করবেন না, রেখে দিন। কারণ এক বছর এই যে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে থাকবে, যার ফলে কিন্তু ভালো আপনারা রিটার্ন পাবেন। যারা ইন্স্যুরেন্স করেছিলেন, হয়তো যখন আপনি করেছিলেন এক প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনি এত রিটার্ন পাবেন, বোনাস পাবেন, কিন্তু সেই অনুযায়ী হয়তো আপনি পাননি। অনেক এজেন্টরা এটা করে থাকে। যাই হোক, এই বছরে যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের এই আর্থিক মূল্যায়ন বছর 2024 থেকে 25 যারা শেয়ার মার্কেটে ইন্টারেস্ট রাখেন, সেখান থেকে যথেষ্ট আপনি আর্থিক বেনিফিট করতে পারছেন, বিশেষ করে ট্রেডিং। এছাড়াও এমন কোনো কিছু আছে যেখানে ডেলি বেসিসে কিছু ইনকাম করা যায়। এবং কন্যা রাশি কন্যা লগ্ন যদি আপনি হন, অনলাইনে ডেলি বেসিসে কিছু ইনকামও কিন্তু আপনার জেনারেট হবে এই অ্যাসেসমেন্ট ইয়ারে, এই আর্থিক মূল্যায়ন বছর 2024-25। এই বছরে আপনাদের স্পেশাল আর্থিক বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা মাস ভিত্তিক কোন মাসে ইনভেস্ট করলে আপনাদের ভালো হবে বা কোন মাসে ইনভেস্ট করা আপনার ক্ষেত্রে সঠিক হবে না, সেটি জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তার সেই অনুসারে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করব। মনে রাখবেন, যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, জ্যোতিষশাস্ত্র প্রত্যেকের জন্য। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, আপনারা যারা ইনভেস্ট করতে চান, সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করুন। তা না হলে পরবর্তী ক্ষেত্রে যখন আপনি লস হয়ে যাবে, তখন হয়তো আপনি মনে মনে ভাববেন আমার ভাগ্যটা খারাপ। তাই পূর্ব থেকে যদি আপনি একটু অবগত হয়ে যান, এই সমস্ত ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন, তাহলে এই অ্যাসেসমেন্ট ইয়ারে 2024-25 গ্রহের যে অবস্থান, আপনারা যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন। অবশ্যই ঝুঁকি সাপেক্ষ এবং আপনার জন্মকুণ্ডলী বিচার অবশ্যই ভালোভাবে করতে হবে। তবে গ্রহের যে অবস্থান, অবশ্যই আপনারা এই বছরে আর্থিক শ্রীবৃদ্ধি এই সমস্ত ক্ষেত্র থেকে আপনি বেশি রিটার্ন পাচ্ছেন, আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন। ধন্যবাদ।